শীতকালে অন্যান্য পিঠার পাশাপাশি মজাদার এই পিঠাটি না বানালে তো হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিন্নি চালের পিঠা। অবশ্য এই পিঠাটির অনেক নাম রয়েছে, গজ্জা পিঠা, জালি পিঠা, বিন্নি চালের পাটিসাপটা পিঠা। যে যেটাই বলুক এর স্বাদ অনেক। এই পিঠাটি আমি প্রথম খেয়েছি খাগড়াছড়িতে ঘুরতে গিয়ে। ওইখানের মহিলাদের হাতে বানানো পিঠাটি খেয়ে তাদের কাছ থেকে রেসিপি নিয়েছি, ওখান থেকে চাল নিয়ে এসেছি। এরপর থেকে প্রায় বানিয়ে খাই, যেহেতু বানিয়ে নিয়ে একেবারেই সহজ এবং অল্প উপকরণ, শুধুমাত্র এই বিন্নি চাল, নারিকেল এবং গুড় হলেই চলে, তাই তো প্রায় এটি বানাই। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বিন্নি চাল নিয়েছি। এই চালটা অনেকটাই গোলাকার এবং মোটা, আর এই পিঠাটি বানাতে এই বিন্নি চালটাই লাগবে। আতপ চাল বা পোলাওয়ের চাল দিয়ে এই পিঠাটি বানানো যায় না। প্রথমে আমি পানি দিয়ে এই চালটাকে ভিজিয়ে নিচ্ছি, তারপরে 3-4 বার পানি পাল্টে ধুয়ে নিব। আর এই চালটা এখন সহজে কিনতে পাওয়া যায়, সুপার শপগুলোতে এই বিন্নি চালটা পাওয়া যায়। সাদা বিন্নি চালের পাশাপাশি লাল বিন্নি চালটাও পাওয়া যায়। 2 ধরনের চাল দিয়ে এই পিঠাটা বানানো যায়। 3-4 বার পানি পরিবর্তন করে ধুয়ে নেওয়া শেষে এখন আবারও পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 2 ঘন্টা। ঢাকনা দিয়ে ডেকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে এসে এখন আমি চালটাকে ছেঁকে নিব। ঢাকনা তুলে নিয়েছি, দেখুন চালটা ভিজে ফুলে উঠেছে। এখন আমি এই চালটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা কিন্তু বিন্নি চাল ছাড়া অন্য চাল দিয়ে এই পিঠাটা বানাতে যাবেন না, এতে করে ভালো রেজাল্ট পাবেন না। এখন আমি চালটাকে আবারও একটু ধুয়ে নিয়েছি এবং ছেঁকে নিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে ছেঁকে ছেঁকে চালগুলো রেখে দিচ্ছি, যেন পানিটা ভালোভাবেই ঝরে যায়। এখানে আমি প্রায় আধা ঘন্টার মতো এই স্ট্রেনারের মধ্যেই এই চালগুলো রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। এতে করে চালের মধ্যে কোনো পানি থাকে না, সাথে সাথে ব্লেন্ড করে নেওয়া যায়। এছাড়া আপনারা পানিটা ছড়িয়ে কোনো তোয়ালের মধ্যে দিয়ে শুকিয়ে নিতে পারেন, তবে আমি আলাদাভাবে শুকাচ্ছি না। এখানে একটু সময় নিয়ে পানিটা ছাড়িয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ মিক্স করে দিয়েছি। লবণ মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব, কারণ আমার চালের মধ্যে কোনো পানি নেই। এখন আমি এই লবণটা মিক্স করে নেওয়ার পর ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন চালের গুঁড়াটা একেবারে পারফেক্ট হয়েছে। আমি ভেজা চালটাই পারফেক্টলি গুঁড়া করে নিয়েছি। আমি এখানে ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি, আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। দেখুন পারফেক্টলি গুঁড়া হয়েছে। এখন আমি এটাকে চেলে নিব। চালটা ভিজিয়ে নেওয়া শেষে আমি আলাদাভাবে শুকাইনি, এখানে পারফেক্টলি পানিটা ঝরিয়ে নিয়েছি, এতে করেই চালের গুঁড়াটাও পারফেক্ট হয়েছে। এখন চালের গুঁড়াটাকে চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আমি চালটাকে 2 বারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। আমি পিঠাটা খাগড়াছড়িতে প্রথম খাওয়ার পরই ভেবেছি বাসায় গিয়ে বানাবো। এরপর থেকে এসে এই 3 শীতে 3 বার বানানো হয়ে গিয়েছে। এবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সবটা চালের গুঁড়া চেলে নেওয়া শেষে এখন এটাকে আমি একটু পানি দিয়ে একটা ঝুড়া তৈরি করে নিব। আমরা ভাপা পিঠার ঝুড়াটা যেভাবে তৈরি করি, এই ঝুড়াটাও ঠিক একই রকমভাবে তৈরি করে নিব। আমি চাল গুঁড়া করে নেওয়ার সময় লবণ দিয়েছি, সেজন্য এই মুহূর্তে আর লবণের প্রয়োজন পড়ে না। আপনারা যারা চাল গুঁড়া করার সময় লবণ দিবেন না, এই মুহূর্তে লবণটা দিয়ে নেবেন। এখন অল্প অল্প করে পানি দিয়ে এই চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা ভাপা পিঠার ঝুড়াটা যেভাবে তৈরি করব, একই পদ্ধতি অবলম্বন করে এই বিন্নি চালের পাটিসাপটার ঝুড়াটাও তৈরি করা হয়। আমি পানিটা অল্প অল্প করে দিয়েছি, আর আমার এই চালের গুঁড়াতে বেশি পানি লাগছে না, কারণ চালটা আমি ভিজিয়ে শুকিয়ে নিইনি, ভেজা চালটাই গুঁড়া করে নিয়েছি। দেখুন পানির পরিমাণটা পারফেক্ট রয়েছে, মুঠোবদ্ধ করাতে মুঠোবদ্ধ হয়েছে, হাত দিয়ে চেপে নেওয়াতে ভেঙে গিয়েছে। এখন আমি আরেকটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি। এই মুহূর্তে চেলে নেওয়া ছাড়া কিভাবে পিঠাটা তৈরি করবেন তেমনভাবে একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি চেলে নিচ্ছি। চেলে নেওয়াতে এই মিক্সারটা একটু দানা দানা হবে, সুজির দানার মতো একটু বড় বড় থাকবে, আর এই দানাযুক্ত অংশটা দিয়েই পিঠাটা পারফেক্টলি তৈরি করা যাবে। দেখুন আমি সবটাই চেলে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় চলে যাচ্ছি। প্রথমে আমি দেখিয়ে দিব ঝুড়াটা আলাদাভাবে চেলে নেওয়া ছাড়া প্যানের উপরে দিয়ে কিভাবে পারফেক্টলি তৈরি করবেন। চুলায় প্যান বসিয়ে দিয়ে এর উপরে আমি পানি মিশ্রিত চালের গুঁড়াটা নিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে এটাকে চেলে নিচ্ছি। আর চুলার আঁচটা একেবারেই লতে রেখে এই পিঠাটা বানিয়ে নিতে হয়। আমি যখন দেখেছিলাম তারা একেবারে অল্প আঁচেই পিঠাগুলো বানায়, সেজন্য এখানেও আমি লো আঁচে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন চেলে নেওয়াতে একেবারে গোলাকার হয়ে পড়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। 30 সেকেন্ড পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এর উপরে আমি নারিকেল এবং গুড় মিশ্রিত অংশটা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা নারিকেল এবং গুড়টাই ইউজ করা হয়।
আলাদাভাবে গুড় এবং নারিকেলটাকে জাল দেওয়া হয় না, এতে করে এই পিঠাটার পারফেক্ট স্বাদ পাওয়া যায়। আপনারা কিন্তু অবশ্যই কাঁচা নারিকেল এবং গুড়টা দিয়ে নেবেন, এতে করে পারফেক্ট স্বাদ পাবেন। এখন মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি, এতে করে আমার এই পাটিসাপটা পিঠাটা রেডি হয়ে গেল। আপনারা চাইলে পাটিসাপটা পিঠার মতো ভাঁজ দিয়ে নিতে পারেন, তবে এভাবে একেবারে সহজভাবেই এই পিঠাটা বানানো যায়, সেজন্য সহজ পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন চালে নেওয়া অংশটা দিয়ে আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি, এখন চামচটা দিয়ে সমান করে বিছিয়ে দিচ্ছি। এখন গোল পিঠার মাঝ বরাবর আমি প্রথমে নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি, এরপর এর উপরে গুড় দিয়ে নিব। আপনারা নারিকেল এবং গুড়টা মিশিয়েও দিতে পারেন, আলাদা আলাদাও দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব কাঁচা নারিকেলটা দিয়ে নেবেন, এতে করেই পারফেক্ট হবে। এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে 30 সেকেন্ড আমি এটাকে রাখবো। 30 সেকেন্ড পর পিঠাটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। একটা পিঠাতে আমি শুরুতেই নারিকেল গুড় দিয়েছি, আর একটা পিঠাতে আমি পরবর্তীতে নারিকেল গুড় দিয়ে ভাঁজ দিয়েছি। এখন মাঝ বরাবর ভাঁজ দেওয়াতেই পিঠার একটা রেডি হয়ে গেল। একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু পাটিসাপটার ভাজের মতো ভাঁজ দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে নারিকেল এবং গুড় গলে একেবারে পারফেক্ট হয়েছে, আর উপরের অংশটা একেবারে ক্রিস্পি। আর এই বিন্নি চালটা অনেকটাই স্টিকি, সেজন্য একসাথে লেগে আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।